আমরা একটি আয়রন এবং আর্সেনিকের একটি পরীক্ষা দেখব। তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার ফিল্টার করা, মানে ফিল্টার হয় সেই ট্যাঙ্কটা। এই ট্যাঙ্কটা আমি কখনোই পরিষ্কার করি না। এই আয়রনগুলো কখনোই পরিষ্কার করা হয় না। আর এইটা হচ্ছে রিজার্ভ ট্যাঙ্কি। এই হচ্ছে এটার পানি। দেখতে পাচ্ছেন এই ট্যাঙ্কের কালার বা এই পানির কালার আর এই পানির কালার আসলে এইভাবে বোঝা যাবে না। আমরা এখানে সুষ্ঠুভাবে পরীক্ষা করার জন্যে মোটরটাও ছাড়বো এবং পেয়ারা পাতা দিয়ে টেস্ট করবো পানিগুলো। এগুলো হচ্ছে জমানো আয়রন। তো এই আয়রনগুলো দিয়েই এই পানিটা বেশি পিউরিফাই হয়। দেখুন এই পানিটা যদি আমরা এইভাবে নাড়াচাড়া দিই তাহলে এটা কিন্তু ঝোলার দইয়ের মতো হয়ে যাবে। হ্যাঁ, তো এইখান থেকে যদি আমি পানিটা নেই, মানে দই আকৃতির পানিটা, এই পেয়ারা পাতা থেকে যদি আমি এটা ছিঁড়ে এটার মধ্যে ডলে দেই, আসলে এখানে কোনো কালো হবে না, কারণ আর্সেনিকটা নিচে পড়ে গেছে। আর এই কারেন্ট যদি পানি থাকে, এই মোটরের লাইন থেকে সরাসরি ভূগর্ভের পানিটা যদি উঠে, সেইটাতে কালো হবে। আমরা সেই পরীক্ষাটা দেখব। এটা হচ্ছে ফিল্টার করা পানি। এখন এই পেয়ারা পাতা থেকে যদি আমি এটাকে দেই, এটাও সেম রেজাল্ট আসবে। এটাও কখনো কালো হবে না, কারণ স্থির পানি অনেক দিন ৬-৭ ঘন্টা থাকলেও সেই পানিটা কালো হয় না। না, আয়রনেও কালো হয়নি, দেখতে পাচ্ছেন এইটা আয়রনওয়ালা পানি, কিন্তু আয়রনে আসলে কালো হয়নি রঙটা। আর এটা ফিল্টার করা পানি, এই রঙটাও কালো হয়নি। অন্যভাবে আমরা 2টি গ্লাসের পানি ফেলে দিয়ে একটু অন্যভাবে পরীক্ষা করব।